নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। রয়েছে আমি পূর্বা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাবে 13 থেকে 14 মার্চ। এই দুদিনের মধ্যেই বোঝা যাবে যে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব কবে, আর আগামী 5 বছরের জন্য দিল্লির মসনদ কে সামলাবে, কে গোটা ভারতবর্ষে ছড়ি ঘোরানোর তালে থাকবে। এই নিয়ে তো সত্যি রাজ্যের রাজনীতি থেকে শুরু করে ভারতবর্ষের রাজনীতিতে নতুন নতুন প্রচারের আলো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু তার আগে আপনি তো সাধারণ মানুষের মতো যাই, ভোট দিয়ে চলে আসি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই লোকসভা নির্বাচন বা হোক বা বিধানসভা নির্বাচন, যেই নির্বাচনই আসুক না কেন, এই নির্বাচনের আগেই কোথাও গিয়ে আমাদের সামনে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় প্রকল্পের থালি। কেন বলছি প্রকল্পের থালি? এই সরকার বলে তো আমি এই প্রকল্পে ছাড় দিচ্ছি, তো ওই সরকার বলে তো আমি আপনাদের জন্য এই প্রকল্প দিচ্ছি। ভোট আসলেই যেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে আমাদের বঙ্গের যে কোনো রাজনৈতিক দলের তৎপরতা যেমন বেশি দেখা যায়, সেই সঙ্গে প্রকল্প যে 6 লাভ, সেই 6 লাভও আমরা দেখতে পাই। আর তার প্রমাণস্বরূপ বলা চলে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার তার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য 4% হারে ডিএ বাড়িয়ে দিল। আর তার আগে অগাস্টেও কিন্তু বাড়িয়েছিল। আর বর্তমানে 50% ডিএ পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। 46% আগেই পেত, আর এই 4% ঘোষণা করে টোটাল গিয়ে দাঁড়ালো 50%, যেটা কিনা জানুয়ারির প্রথম দিক থেকেই পাবে তারা। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী না, যারা পেনশনভোগী রয়েছেন তারাও পাবে। এবার আসি বঙ্গের দিকে। বঙ্গের সরকারি কর্মচারীরা তো দীর্ঘদিন ধরে লাগাতার তাদের হকের ডিএ নিয়ে সুর চড়াচ্ছেন, আন্দোলন পর্যন্ত করছেন, নবান্ন থেকে দেখা করার পর্যন্ত চেষ্টা করছেন। আর বঙ্গের সরকার চলতি বছরে অর্থবর্ষের বাজেট যে ছিল পশ্চিমবঙ্গের রাজ্যে, সেখানে কিন্তু 4% ডিএ বাড়ানোর কথা বলেছেন। আর এই বঙ্গের সরকারি কর্মচারীরা আগে 10% হারে ডিএ পেত, আর 4% বাড়িয়ে তা বর্তমানে 14% হয়েছে। মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% ডিএ পায়, আর আমাদের বঙ্গের 14%। এই যে একটা হিউজ ফারাক, এই ফারাকটা নিয়ে কিন্তু বঙ্গের সরকারি কর্মচারীরা বারংবার সুর চড়িয়েছে যে আমরা কেন কেন্দ্রীয় হারে ডিএ পাই না। সেই নিয়ে তো লাগাতার নানা রকমভাবে আন্দোলন, নানা রকমভাবে প্রচার আমরা দেখেছি। মমতা ব্যানার্জি আবার বলেছেন যে কেন্দ্র ডিএ দেওয়া বাধ্যতামূলক, আর আমাদের বঙ্গে আমরা যে ডিএ দিচ্ছি সেটা ঐচ্ছিক। সেই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে জল ঘোলা কম হয়নি। আর এই যে ডিএ, এই ডিএ নিয়ে সাধারণ মানুষের মনে তো একটা প্রশ্ন থাকেই, কারণ যারা সরকারি চাকরি করেন বা সরকারি চাকরি করার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের কাছেও কিন্তু ডিএটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই যে বৃদ্ধি 4% দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য, শুধু তা নয়, কিন্তু মোদী সরকার যে 50% মহার্ঘ ভাতা দিতে চলেছে, সেই সঙ্গে আরও দিতে চলেছে বেশ কয়েকটি চমক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে। তার আগে 2023 সালে অক্টোবরে মহার্ঘ ভাতা লাস্ট বৃদ্ধি হয়েছিল, আর 4 মাসের মাথায় আবারও বৃদ্ধি হলো ডিএ। মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে সুবিধা পেতে চলেছেন 49,18,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সেই সঙ্গে 67,95,000 পেনশনভোগী মানুষজনও। এর ফলে কেন্দ্রের উপর কিন্তু বোঝা বৃদ্ধি পারবে বছরে 9,400 কোটি টাকা। আর এই ডিএ মহার্ঘ ভাতা 7ম কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশেই কিন্তু বৃদ্ধি পায়। আর এই কেন্দ্রীয় কর্মী যারা রয়েছেন, সরকারি কর্মী, তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি আরও সুবিধা পেতে চলেছেন, যেমন যাতায়াতের ভাতা, ক্যান্টিনের খাওয়ার ভাতা, ডেপুটেশনের ভাতাও 25% বৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেতে চলেছে বাড়ি ভাড়া ভাতাও। মানে বুঝতেই পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 4% ভাতার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া থেকে শুরু করে ক্যান্টিনে খাওয়া, যাতায়াতের মতো সুবিধাতেও কিন্তু ভাতা বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি যতটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে আশার আলো জাগাচ্ছে, একটা আনন্দ জাগাচ্ছে, ততটাই চাপ সৃষ্টি করছে বঙ্গের শাসক দলের উপর। এমনিতেই নাজেহাল বঙ্গের শাসক দল, নানা কারণে কোণঠাসা হয়েই আসছে, একের পর এক দুর্নীতিতে রয়েছে। আর কেন্দ্র এই যে আবারও একটা চাপ বাড়িয়ে দিল, সেদিক থেকে তো বোঝাই যাচ্ছে স্পষ্ট একটা অস্বস্তির ছাপ তৈরি হচ্ছে ঘাসফুল শিবিরে। কারণ ঘাসফুল শিবির 4% দিয়ে তাদের রাজ্যের সরকারি কর্মীদের জন্য বাড়িয়েছেন, তাতে কিন্তু খুশি নন
রাজ্যের সরকারি কর্মচারীরা তারা চাইছেন যে অ্যাটলিস্ট লোকসভা নির্বাচনের আগে এই ফারাকটা কিছুটা হলেও কমুক, অ্যাটলিস্ট 20% ডিএ দেওয়া হোক। কিন্তু মমতা ব্যানার্জি যে বলে দিয়েছেন যে রাজ্যে যে ডিএ দিচ্ছি এটাই অনেক, এটা কারণ ঐচ্ছিক, বাধ্যতামূলক না কেন্দ্রের মতো। আর তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে বিশ্ব নারী দিবসে একদিকে যেমন সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে, সেই সঙ্গে গৃহস্থের মহিলাদের জন্য সুখবর রয়েছে, কারণ এলপিজি গ্যাসের দাম 100 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। আর গত বছরেই দেখেছিলাম অগস্টের সময় 200 টাকা কমানো হয়েছিল, তারপরে আবার 100 টাকা, অর্থাৎ 300 টাকা গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছে। আর যারা উজ্জ্বল যোজনার আওতায় পড়েন তাদের ভর্তুকিতে আরও 500 টাকা কমে গিয়েছে। মানে বুঝতেই পারছেন লোকসভা নির্বাচন আসছে, আর তার আগে কেন বলছে প্রকল্পের থালি। এই সরকার বলছে তো আমি 4% দিয়ে বাড়াবো, তো ওই সরকার বলছে তো আমি এলপিজি গ্যাসের দাম কমিয়ে দিলাম, এই সরকার বলছে তো আমি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে দিলাম, তো ওই সরকার বলছে যে আমি আমার সরকারি কর্মচারীদের 50% হারে দিয়ে দেবো। এই যে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সে তো লেগেই রয়েছে। তার মধ্যে ভোট আসবে, ভোট যাবে, সাধারণ মানুষের মতো আমি আপনি যাব, ভোট দেব অন্য হিসাব কষে। তার মধ্যে এই সরকারি কর্মচারীদের যে ডিএ প্লাস লক্ষ্মীর ভাণ্ডার হোক, বা এদিকে আবার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে ভাতা বৃদ্ধি করা হয়েছে বা বেতন বৃদ্ধি করা হয়েছে, সেদিক থেকে তো সকলের নজর রয়েছেই। তার মাঝখানে আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।